আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদের দিন সবাই একটু বাইরে ঘোরাঘুরি করতে যাবে। উল্লাসিত একটা মাস রোজা রমজানের শেষ করে আমরা আজকে ঈদের দিন পেয়েছি। দেখেন, আমার কিন্তু ঈদের কোনো আনন্দ বলতে সেরকম কিছু নেই। আমার দুটো কন্যা সন্তান আছে, দুটো কন্যা সন্তানকে নিয়ে আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। বাড়ি যেতে পারি নাই বিশেষ কারণে। ছোট মেয়েটা নিয়ে বাড়ি যাওয়াটা পসিবল নয়, কারণ এই গাড়ি জার্নিং করে যাওয়াটা অনেক কষ্টকর। আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে ঈদ করা মানে এটা একটা কষ্টদায়ক, একটা বেদনাদায়ক ঈদের দিন। সেটা যে মানে বাইরে আছে সে বলতে পারবে যে আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে মানে ঈদ কাটানো সেটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টদায়ক সেটা একমাত্র সেই মানুষটাই বলতে পারবে যে আজকে আত্মীয় স্বজন ছেড়ে বাইরে ঈদ করছে। যেমন তার মধ্যে আমি একজন। আমার দুটো কন্যা সন্তান, তাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। যা খেয়েছি আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছিল তাই খেয়েছি, ভালো আছি, এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর মহান আল্লাহর দরবারে। তা আজকে ঈদের দিন সবাই ঘোরাঘুরি করতে যাবে, কারণ আমি যেতে পারছি না। কারণ এইটাই, আমার ছোট কন্যা সন্তানকে নিয়ে বাইরে এই রোদের তাপের মধ্যে বাইরে যাওয়াটা পসিবল নয়। কারণ এর মধ্যে যাওয়া মানে আমার ছোট কন্যা সন্তানটা অসুস্থ হয়ে যাবে। তা যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে বাইরে নেওয়া যাওয়াটাই বেটার। আমার কন্যা সন্তান বড়টা, সে একটু আবদার করছে, আব্বু আমি বাইরে যাব। আমি বললাম যে আম্মু দেখো, তোমার ছোট বোন একটু অসুস্থ হয়ে যাবে, যেহেতু রোদের তাপ বেশি। এক মাস রোজা রাখার পরে সবাই একটু গাদাগাদি হয়ে যাবে একটা জায়গায় বেড়াতে গেলে। সবাই একসাথে হওয়া মানেই ওখানে অনেকটা মানে একটা জার্নিং বা একটা গ্যাঞ্জাম সৃষ্টি আর কি। একসাথে 50 জন একসাথে হওয়া আর দু একজন হওয়া, এটা সম্পূর্ণ ডিফারেন্স। তা যেহেতু আজকে ঈদের দিন মানে সবাই চাইবে যে একটু বেরিয়ে যায়, একটু একটা জায়গায় ঘুরতে যাই। তা আপনারা যাদের ছোট সন্তান আছে তবে বাইরে না যাওয়াটাই বেটার মনে করি। তা আজকে ঈদের দিন, আজকের দিন বাদ দিয়ে আমরা চেষ্টা করব কালকে হয়তো ঘুরতে যেতে পারি। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইরে যারা ঘুরতে যাবেন, ছেলে মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, এই মেসেজটা ক্লিয়ার করব। কারণ মেসেজটা এই কারণেই বলছি আমি, কারণ ছেলে মানুষ মানে একসাথে 8-10 জন হওয়া মানেই সেখানে একটু গ্যাদারিং বা তাদের মনে একটা আলাদা একটা পাওয়ার থাকে। মানে জোর জবরদস্তি মানে একটা চেষ্টা করে যে এই কাজটা আমি করব, এই কাজটা করতে চাই। তা ওখানে জোর জবরদস্তি করা যাবে না। সবাই ওখানে আনন্দ উপভোগ উপভোগ করতে গিয়েছে, যেহেতু ঈদের দিন সবাই আনন্দ করতে যাবে, এটাই স্বাভাবিক। তা আপনারা ওখানে মোটরসাইকেল নিয়ে একসাথে 8-10 জন বন্ধুবান্ধব হয়ে তাদেরকে কাউকে বিরক্ত করবেন না। মোটরসাইকেল একটু আস্তে চালাবেন, সাবধানে যাবেন। বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন মানে আপনার পরিবার, আপনার পরিচ্ছন্ন সবাই আপনার পিছনে চেয়ে থাকবে যে আজকে আমার সন্তান মোটরসাইকেল নিয়ে বাইরে গিয়েছে মানে তার মনে একটা চিন্তা থাকে যে আমার সন্তানটা কীভাবে গেল, কখন আসবে, মা বাবা আত্মীয় স্বজন সবাই চিন্তা করে। এর জন্য আপনারা চেষ্টা করবেন মোটরসাইকেলটা অন্তত একটু সাবধানে চালানোর। সবাই একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন। যেখানে গ্যাঞ্জাম হচ্ছে সেখানে না যাওয়াই ভালো। সবাই সবার দিক থেকে একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের কথা চিন্তা করে সাবধানতা অবলম্বন করে আজকে ঈদটা ভালো কাটুক সবার, এই দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকুক, এই দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আমার দুটো কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবারও বলছি, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আবার আসবে। সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার ইচ্ছা। আল্লাহ হাফেজ।